আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফসার উদ্দিন। আমরা আজকে এলপিজি কনভার্সন করতেছি অ্যাকোয়া গাড়ি, অ্যাকোয়া হাইব্রিড। এই যে আমরা কিটটা বসেছি, কন্ট্রোলার হাইব্রিডের এই সব জিনিসগুলো খুইলা কাজ করতে হয়। একটু অ্যাকোয়া গাড়ির ক্ষেত্রে এটা একটু ছোট। টয়োটার যত হাইব্রিড গাড়ি আছে এই সবগুলোই কিন্তু সেম প্যাটার্নের, সেম ডিজাইন করা। আপনারা কোশ্চেন করেন যে ভাই আমার এটা করা যাবে কিনা, ওইটা করা যাবে কিনা। ভাই সব গাড়ির ভিডিও তো আমাদের করা সম্ভব না। আমরা একটা করে গাড়ির ভিডিও ছাড়ি, যেমন অ্যাকোয়া গাড়ি আমরা অনেক করছি, এই একটা করে ভিডিও ছাড়তেছি, এরকম আর কি। সব মডেলের করা আছে, আপনারা নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। সমস্যা হলে আমরা আগে থেকে আপনাকে অবহিত করে দিব। যেমন ফিল্টার গাড়িতে একটা সমস্যা ছিল, ফিল্টার এক্সিও হাইব্রিড, ঠিক আছে, বা ফিল্টার হাইব্রিড, এই গাড়িগুলো একটু সমস্যা ছিল, ওটা আমরা সমাধান করে ফেলাইছি, ঠিক আছে। অন্যান্য জায়গায় গেলে এখনো ওই সমস্যাটা আছে। হাইব্রিড গাড়ি করার ক্ষেত্রে একটা জিনিস সাবধান থাকবেন, দেখা গেল যে কোনো মাল দিয়ে কনভার্সন করলে এটা পারফেক্ট হইতে চায় না, এক নাম্বার। আপনার একটা রোগ বের হয়, এটা কিন্তু পুরোপুরি ফুয়েলটা যদি অ্যাকুরেট না পায়, এক্সাক্ট ফুয়েল যদি ইঞ্জিনে কোনোভাবে না পায়, সেক্ষেত্রে আপনার একটা শব্দ করে, ক্যাট 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 শব্দ করে, মনে হয় যে ইঞ্জিনের ভিতরে কিছু নাট বল্টু ভাঙে যাইতেছে, এরকম একটা শব্দ করে, ঠিক আছে। আমি এর আগেও দেখেছি যে অনেকে কইরা নতুন কনভার্সন করে আনছে হাইব্রিড, আবার আমার দিয়ে আবার করাইছে, হয়তো 2 মাস চালাইছে, 1.5 মাস চালাইছে, এরকম পাইছি। 1.5 মাস চালাইয়া এই পুরো সেট আপ খুইলা দিয়া আবার নতুন করে হাইব্রিড গাড়ি এলপিজি কনভার্সন করা লাগছে, এরকমও আমার অভিজ্ঞতা আছে। তাহলে আসলে বিষয়টা হচ্ছে আপনার এলপিজি করলে খালি এলপিজি নলেজ থাকলে কিন্তু এটা হাইব্রিড গাড়িতে সম্ভব না। আপনার ইঞ্জিনের উপর নলেজ থাকতে হইব, তারপরে আপনার হাইব্রিড গাড়ির উপর নলেজ থাকতে হইব, তারপর আপনি করলে ওটা সাকসেস করা যায়, ঠিক আছে। আর আমি আমার পড়ালেখা এই লাইনে, আমার কাজ শেখা এই লাইনে, সবই এই লাইনে। আমি বাইরে কাজ করছি এই লাইনে, সব এই লাইনের উপর। আপনারা আসবেন ইনশাআল্লাহ, আমি নিজ দায়িত্বে কাজ করে দিব, কাজগুলো গ্যারান্টি সহকারে করে দিব, গ্যারান্টি সহকারে। অনেকে বলে, আল্লাহর রহমতে একটা জিনিস আমি বারবার বলি, সার্ভিস, ওয়ারেন্টি গ্যারান্টি আসলে মেইন জিনিসটা, সার্ভিসটা হলো মেইন। আপনি প্যারা নিয়ে কাজ করলেন, মানে এমন মাল ফিট করলেন, আমার বেশিরভাগই কোশ্চেন করেন আপনারা যে ভাই মালটা কি ইটালি দিবেন না চাইনিজ দিবেন। বাজারে 90% না 99% মালই চাইনিজ, 1%ও না, 1%-এর ভিতরেও ওই ইটালি মালের ভিতরেও জোড়াতালি। এখন কিন্তু সব মালগুলোর ভিতরে ইটালি খোদাই করে লেখা, চাইনিজ গুলোও লেখা, ইটালি গুলো লেখা। তাহলে আপনারা এই ইটালি আর চাইনিজ এগুলো দেখা কম্পেয়ার করে কাজ করবেন না। আপনারা কাজ করবেন হচ্ছে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সার্ভিস। আমার গাড়িটা সুন্দরভাবে চলতেছে কিনা, আমার প্যারা নিতে হচ্ছে কিনা, এগুলা দেখতে হবে। বা আমি যে জায়গায় করাইতেছি ওই জায়গায় এরকম প্যারালা কোনো কাস্টমার আছে কিনা, এটা খেয়াল করবেন। তাহলে বাস আপনার সলভ, কোশ্চেনের উত্তর আপনি পাই যাবেন। কারণ প্রত্যেকটা লোক আপনাদের এই আমার মোটর ডিপার্টমেন্টে, আপনি যার কাছে যান যে ভাই আপনার জিজ্ঞেস করেন মালটা ভালো হইব কিনা, ভাই কোনো ব্যক্তি তার নিজের মাল খারাপ বলবে না, আমি হোক বা অন্য কেউ। আর সেটা কাজে প্রমাণ হবে। যে আমরা একটা প্রবাদ ইউজ করি, সেটা হচ্ছে লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সেই নয়, ঠিক আছে। কাজের বেলাও সেই, লোকে বলতে হবে যে এই কাজটা ভালো, এখানে কাজ ভালো, ঠিক আছে। এটার উপর ডিপেন্ড করে আপনি কাজ করবেন। আর দেখবেন যে আমার দোকানে আসবেন, আসা 1-2 ঘন্টা ওয়েট করবেন, দেখবেন যে কোনো কাস্টমার কমপ্লেন নিয়ে আসতেছে কিনা। আল্লাহর রহমতে কোনো কাস্টমারের কোনো কমপ্লেন পাবেন না। আমরা 40 লিটার সিলিন্ডার ইউজ করছি। এই গাড়িটা চাইছে উনি 60 বসাইবো। আমরা বললাম যে ছোট গাড়িতে আপনার এত বড় সিলিন্ডার বসানোর কোনো দরকার নেই, এটা 40 লিটারেই এনাফ, ঠিক আছে। বাকিটা আমরা কাজ শেষ করে আপনাদের বাকিটা দেখাবো ইনশাআল্লাহ।